Okay. এই মুহূর্তের অনুভূতি হলো আমি মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে তার দয়ায় বাংলাদেশে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের শহীদদের রক্ত এবং জীবন এবং অঙ্গহানির বিনিময়ে যে আমরা একটা স্বাধীন নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারছি, সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আমার সমগ্র অন্তর থেকে আমি অনুভব করছি ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের, লক্ষ শহীদদের এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের এবং যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা মনে করি বাংলাদেশ এক নতুন যাত্রায় তার পা ফেলছে। আমরা মনে করি একটি নতুন বাংলাদেশ প্রয়োজন। এই নির্বাচনের মাধ্যমে হয়তো আমরা সেই নতুন বাংলাদেশ তৈরির প্রথম পদক্ষেপটি গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই দুর্নীতিমুক্ত, দখলদারিত্ব মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ। আমরা চাই একটি ইনসাফের বাংলাদেশ, যেখানে সকল মানুষ তার মৌলিক নাগরিক অধিকার পাবে এবং সকল মানুষ তার উপরে জুলুম করা হলে তার প্রতিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ গড়ার জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমার শরীয়তপুর ২ আমি মনে করি জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এই দীর্ঘ বছরটি পার করেছে, জনগণের সে আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। মানে আপনি কেন নির্বাচিত হবেন আপনি মনে করতেছেন? জনগণ কেন আপনাদের ভোট দিবে? জনগণ এজন্য ভোট দিবে যে জনগণ অতীতের নির্বাচনী প্রক্রিয়া থেকে, অতীতের রাজনৈতিক যে কর্মকাণ্ড ছিল সেখান থেকে বের হয়ে আসতে চায়। আমি যখন মাঠে ঘাটে গিয়েছি, মানুষের সাথে গণসংযোগ করেছি, আমি দেখেছি তাদের চোখে মুখে পরিবর্তনের আভাস, পরিবর্তনের আকাঙ্ক্ষা। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা মূর্ত হতে পারে কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর যারা এমপি প্রার্থী তাদেরকে নির্বাচিত করার মাধ্যমে। বিগত সময়ে বাংলাদেশে প্রমাণিত হয়ে আছে। সেজন্য আমি আশা করি আমাদের জনগণ আমাদেরকে ভোট দিবেন এবং আমার ব্যক্তিগত প্রোফাইল, আমার সংগঠনের কর্মকাণ্ড, আমার পারিবারিক পরিচিতি এবং অতীত ইতিহাস সব মিলে আমি আশা করি জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। গতকালকে বিএনপি যে প্রার্থী ছিল তিনি একটি অভিযোগ করেছেন যে আপনি আপনার আত্মীয় স্বজন বেশ মানুষ তারা প্রশাসনে রয়েছে, সেক্ষেত্রে নির্বাচনে এই আপনাদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা প্রশাসন হস্তক্ষেপ করতে পারে এমন একটি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? আপনারা কি আসলে এই নির্বাচনে হস্তক্ষেপ বা প্রশাসনের উপর হস্তক্ষেপ করবেন কিনা? এ ধরনের অভিযোগ অমূলক, এ ধরনের অভিযোগ ভিত্তি। উনি যে বলেছেন এই অবান্তর অভিযোগ ওনাকে প্রমাণ করতে হবে কোথায় কে ইনফ্লুয়েন্স করেছে। বরং উল্টো উনি প্রমাণ করেছেন যে আমার আত্মীয় স্বজন সরকারের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সুতরাং আমার পক্ষে সম্ভব দেশ গড়ার এবং আমার এলাকার উন্নয়নের সঠিক ভূমিকা রাখা। এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমরা নির্বাচন করব। আমি এই আসনের একক প্রার্থী, সুতরাং আমার জয় নিয়ে আমি দৃঢ় আস্থা রাখি ইনশাআল্লাহ।